আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দেওয়ার তৌফিক দান করেছেন, আমরা যেন সবাই কুরবানি দিতে পারি। সবাই বলি আমিন। কুরবানি কিরকম ফজিলত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সামর্থ্য সে যেন প্রতি বছরই কুরবানি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে 13 বছর ছিলেন। 13 বছরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন। সাহাবা একরামদেরকে বলেন, ও আমার সাহাবা একরাম, যাদের সামর্থ্য আছে তারা যেন কোরবানি করে। কোরবানি করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে পশু কুরবানি দিবে, ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নেকি দান করবে। আর বান্দা যখন পশুকে জবাই করে, পশুর প্রতিটা রক্তের ফুটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন এবং তার আমল নামায় সওয়াব দান করেন। এত লাভ, এত লাভ। সেই পশু আমরা কিভাবে কুরবানি করব? আমরা অনেক সময় কুরবানি করি, কিন্তু আমাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। যদি এই 4 প্রকার আমাদের ভিতরে থাকে, এই 4 শ্রেণীর লোকদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। 1 নাম্বার, যাদের নিয়ত ঠিক থাকে না, তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। নিয়ত কি? নিয়ত হলো আপনি পশু কিনতে গেছেন, পশু কিনতে যা বড় পশু কিনলেন, বড় পশু কিনছেন, সমস্যা নাই। বড় পশু কিনছেন, কেনার পর আপনার নিয়ত থাকে আমি এলাকার মধ্যে সবচাইতে বড় পশু আমি কুরবানি দিব। আপনার লোক দেখানো আপনার মাকসাদ হয়ে গেল, লোক দেখানো আপনার নিয়ত হয়ে গেল। যদি আপনার নিয়ত লোক দেখানো হয়, তাহলে আপনার কুরবানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দার কুরবানির পশুর রক্ত গোশত কিছুই আমার কাছে আসে না, আমার কাছে আসে বান্দার তাকওয়া। এই জন্য যদি আপনার আমার নিয়ত ঠিক থাকে, তাহলে আপনার আমার কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনার আমার নিয়ত ঠিক না থাকে, ঠিক নিয়ত খালেস না হয়, তাহলে আপনার আমার কুরবানি কবুল না হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। পশু যেরকমই হোক না কেন, আমাদের নিয়ত থাকবে সবকিছু করতেছি কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। 2 নম্বরে, আমাদের নিয়তকে হালাল করতে হবে, হালাল উপার্জন দ্বারা কুরবানি করতে হবে। যদি আপনি হারাম উপার্জন দিয়ে প্রতি বছর কুরবানি করেন, আপনার কুরবানি কবুল হবে না। আপনাকে হালাল ইনকাম দিয়া কুরবানি করতে হবে। আবার একটা মাসালা বলে দেই, আমরা শরীক নির্বাচনের সময় হালাল হারাম দেখে নেব। যার ইনকাম হারাম তাকে আমরা শরীকের মধ্যে নেব না। যদি তাকে আপনি শরীকের মধ্যে নেন, আপনাদের সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য শরীক নির্বাচনের সময় যার ইনকাম হালাল তাকে আপনার শরীকের মধ্যে রাখবেন, যার ইনকাম হারাম তাকে শরীকের মধ্যে রাখবেন না। আবার যার নিয়ত সঠিক তাকে শরীকের মধ্যে রাখবেন, যার নিয়ত সঠিক না, গোশত খাওয়ার নিয়ত, তাকে শরীকের মধ্যে রাখবেন না। আপনাদের কুরবানির সমস্যা হবে। এই জন্য নিয়তকে সবাই খালেস করে নিতে হবে। 2 নম্বরে, হালাল ইনকাম দিয়ে কুরবানি করতে হবে। 3 নাম্বার, শরীয়ত অনুযায়ী কুরবানি করতে হবে। শরীয়ত কিভাবে কুরবানি করতে বলছে, জবাই করতে বলছে কিভাবে? আমরা অনেক সময় জবাই করি, মা বাবার নামে জবাই করি, পীর বাবার নামে জবাই করি, নিজের নামে জবাই করি। কারণ নামে জবাই করলে কুরবানি হবে না। কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে। ঠিক আছে? সবার পক্ষ থেকে আল্লাহর নামে দিয়ে দিবেন। ঠিক আছে? এই ভুলটা আমরা করব না। 4 নাম্বার, পশুর বয়স ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। গরু মহিষের জন্য 2 বছর পূরণ হতে হবে। 1 দিন যদি কম হয়, তাহলে ওই পশু দিয়ে আপনাদের কুরবানি হবে না। ছাগলের বেলা 1 বছর পূরণ হতে হবে, আর দুম্বার বেলাও 1 বছর পূরণ হতে হবে। দুম্বার মাসালা একটু ভিন্ন। ভিন্ন কিরকম? দুম্বার 6 মাস হয়েছে, 1 বছরের থেকে বয়স একটু কম, কেউ দেখতে শুনতে 1 বছরের মতো দেখা যায়।
তাহলে ওই দুম্বা দিয়েও কুরবানি হবে। কিন্তু ছাগল ভেড়া এগুলো 1 বছর পূরণ হতে হবে। যদি এই সব কিছু আমরা ঠিক করে রাখতে পারি তাহলে আমাদের কুরবানি কবুল হওয়ার 100% সম্ভাবনা আছে। 1 নম্বরে কি বলছি, নিয়তকে খালেস করতে হবে। 2 নম্বরে হালাল ইনকাম দিয়ে কুরবানি করতে হবে। 3 নাম্বার শরীয়ত অনুযায়ী, শরীয়ত যেইভাবে বলে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন সেইভাবে কুরবানি করা। 4 নাম্বার হইল বয়স, যে পশুটা আমরা কিনবো সেই পশুর বয়স ঠিক আছে কিনা। গোস্ত হিসাব করব না যে গোস্ত কয় কেজি হবে, হ্যাঁ, কি করব, বয়স ঠিক আছে কিনা সেটা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে